এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যে কারণে এক একে রাজনীতি থেকে বিদায় নিচ্ছে বিএনপি নেতারা, চাঞ্চল্যকর গোপন সত্য ফাঁস, হাসনাত ও তারেক রহমানের গোপন গেম প্ল্যান সফল হতে যাচ্ছে। আরও জানাবো ৫০ বছর পরে হলেও প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বললেন ডাকসু নেতা মুসাদ্দেক। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ঠিক যখন ঢাকার রাজপথ মিছিল আর স্লোগানে কাঁপছে, তখন জাতীয় সংসদের ভেতর চলছে আরও বড় কাণ্ড। ভেতরে ফিসফাস আর গুঞ্জনের জোয়ার, যেন ছোট্ট একটা ঝড় শুরু হয়ে গেছে। বিএনপির বড় বড় নেতারা যেটা পারেননি, হাসনাত আব্দুল্লাহ সেটাই করে দেখালেন নাকি? পোড়া খাওয়ার সব নেতা সেনাদের পাশ কাটিয়ে তারেক রহমান কেন সামনে তুলে আনলেন এই তরুণ হাসনাতকে? এটি কি শুধু দুর্নীতির তদন্ত, নাকি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার কোনো বড় পরিকল্পনা? পর্দার আড়ালে বহুদিন লুকিয়ে থাকা সত্য কি তাহলে এবার সামনে তুলে আসতে যাচ্ছে? সংসদ ভবন, যাকে মানুষ গণতন্ত্রের ঘর বলে, সেই পবিত্র দেয়ালের আড়ালে যারা ভাগ বাটোয়ারার মজায় ছিলেন, তাদের মুখোশ খুলে গেল চোখের পলকেই। খুব বেশি দেরি লাগেনি কপাল পুড়তে। শুরুটা ১৯ এপ্রিল। দেশের একটা অন্যতম বড় পত্রিকার পাতায় সংসদের ভেতরের দুর্নীতির খবর বেরোতেই গোটা দেশ বিষম খেল। এত জনসেবক সেজে যারা ঘুরে বেড়ান, তাদের আসল চেহারা ধরা পড়ল অকাট্য প্রমাণে। অবাক করার মতো ব্যাপার, সংসদের সাধারণ ক্যামেরা বা মেমোরি কার্ড রিডার, যেগুলোর দাম খুব কম বলে সবাই জানে, সেটা কিনতে খরচ দেখানো হয়েছে কয়েক গুণ বেশি। কোটি কোটি টাকা গায়েব, অথচ অজুহাত সব সোনার দামে কেনাকাটা হয়েছে, এমনটাই রিপোর্টে উঠে আসে। যেন আধুনিক দিনের ডাকাতি। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর আর চুপ থাকা গেল না। স্পিকার সরব হলেন। জনরোষ আর চাপ, প্রশাসনও নড়ে উঠল একদম। সংসদের মানব সম্পদ শাখা কড়া নির্দেশ জারি করল। দুর্নীতির হাট বন্ধ করতে গঠন করা হলো ৫ সদস্যের এক শক্তিশালী কমিটি। গঠন দেখলেই বোঝা যায় এ কেবল নিয়ম রক্ষার ইস্যু নয়, বরং পুরো খেলাই বড়সড়। ৭ দিন সময় দেওয়া হয়েছে। এই এক সপ্তাহে পর্দার পেছনের বড় মুখগুলো খুঁজে বের করতে হবে। তদন্তের ভার পড়েছে সরকারি দলের অভিজ্ঞ নেতা হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামের ঘাড়ে। তার সঙ্গে থাকছেন আরও ৩ হার্ডকোর পার্লামেন্টেরিয়ান, কিন্তু সবাই তাকিয়ে আছে হাসনাত আব্দুল্লার দিকে, কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, যিনি বিরোধী দলের তরুণ নেতা। সরকারি দলের দুর্নীতির ফাইলের চাবি কেন তা বিরোধী দলের এক তরুণের হাতে? এখানেই রাজনীতির আসল কৌতুক। তারেক রহমান কিংবা বর্তমান সরকার কি নিজেদের উপর আস্থা হারিয়েছে, নাকি পুরোটাই প্ল্যান মাফিক? সংসদের দুর্নীতিবাজদের ধরতে একজন একদম ক্লিন ইমেজের তরুণকে টেনে আনা, এতে সামান্যও ভুল ছিল না। এখন থেকেই বড় বড় নেতাদের অনেকেই রাতে ঘুমাতে পারছেন না, কারণ তদন্তের ফাইল যাবে হাসনাতের সামনে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর হাসনাত নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। অপমসীন স্বভাব, স্পষ্ট কথা, দেখে বোঝাই যায় কেন তারেক রহমান ঝুঁকি নিলেন। তার হিসেব পরিষ্কার, হাসনাত সামনে গেলে কেউ আর ফাঁকি দিতে পারবে না। মাঝখানে বিরোধী দলে এখন নতুন অসন্তোষ। যারা বছরের পর বছর রাজপথে ঘাম রক্ত ঝরিয়েছেন, তারাই বিস্মিত এই তরুণ দলনেতার হাতে এত বড় দায়িত্ব কিভাবে গেল। এত সিনিয়র হয়ে শেষ পর্যন্ত এক তরুণের পেছনে পড়ে থাকতে হলো, এটা কম অপমান নয় অনেকের কাছে। প্রশ্ন উঠছে, দলে কি সত্যিই যোগ্যতার টান পড়েছে, নাকি এই পরিকল্পনা পুরনো জঞ্জাল দূর করার বার্তা? হাসনাত যখন দুর্নীতির নথি উল্টে দেখাবেন, তখন কার নাম আসবে তা ভাবতেই অনেকে আতঙ্কে আছেন। তবে হাসনাতের আধিপত্য শুধু তদন্ত কমিটিতে না, সংসদের ভেতরেও তিনি দারুণ আলোচিত। কিছুদিন আগেই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি সাধারণত যা কেউ বলে না সে সত্য বলে ফেললেন। এদেশে সাধারণত এমপিরা জনদরদি সাজতে বিলাসিতা ছাড়ার নাটক করেন, কিন্তু হাসনাত পরিষ্কার বললেন, কাজের সুবিধার্থে সরকারি গাড়ি দরকার। কেউ রাজনীতি করেনি, সরাসরি বলেছেন দুর্গম এলাকায় জনতার কাছে পৌঁছতে গাড়ি ছাড়া সম্ভব নয়। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ট্রেজারি বেঞ্চে। তার একটা চাপা হাসি অনেকেই দেখেছে। কেউ ভেবেছে সে ব্যঙ্গ, কেউ টিপ্পনি, কিন্তু যারা রাজনীতির খোঁজ রাখে তারা জানে ওই হাসির পেছনে ছিল স্বীকৃতি, সম্মান। একজন তরুণ সাংসদ হয়েও নিজের সীমাবদ্ধতা বা অভাবের কথা খোলা মুখে স্বীকার করা, এইটা সত্যি বলতে অদ্ভুত সাহসের ব্যাপার।
এখনকার সময় যেভাবে সবাই নিজের দুর্বলতা ঢাকতে ব্যস্ত, হাসনাতের এই সোজা সাপটা স্বীকারোক্তি প্রবীণ মন্ত্রীর চোখে একরকম শ্রদ্ধার জায়গা তৈরি করে দেয়। উনি তখনই বুঝে যান এই ছেলের সাথে সস্তা চালাকি চলে না। তারেক আর হাসনাতের এই নতুন রসায়নটা আসলে কি শুধু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? কেউ কেউ বলছেন তারেক রহমান হাসনাতকে ব্যবহার করে দলের ভেতরের আগাছা পরিষ্কার করতে চাইছেন। আবার অনেকে মনে করেন হাসনাত নিজের মেধা আর দূরদর্শিতায় নিজের জায়গাটা শক্ত করে নিচ্ছেন। যাই হোক, চালটা এখন হাসনাতের কাছে। যারা তাকে তোজ কিছুদিন আগে পাত্তাই দেয়নি, আজ তারাই চুপচাপ দেখে যাচ্ছে কোন দিকে কি হয়। এই 7 দিনের সময়টা দেখতে ছোট, কিন্তু সংসদের ক্ষমতার কেন্দ্রে থাকা চোর সিন্ডিকেটদের জন্য এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। কাগজে নাম আছে কমিটির প্রধান সরকারি দলের হুইপ আশরাফ উদ্দিন নিজামের, কিন্তু চোখ সবার সেই তরুণের দিকে যিনি ল্যাপটপ খোলা রেখে নথির গাদা ঘাঁটছেন, খুঁজে বেড়াচ্ছেন দুর্নীতির ম্যাজেরি সূত্রগুলো। সংসদ ভবনের লাইব্রেরি আর রেকর্ড রুমে যখন হাসনাত ঢোকে টিম নিয়ে, অনেক কর্মচারীর হাতে কফির কাপ পর্যন্ত কেঁপে ওঠে। এটাকে কি শুধু এক তদন্ত বলবো, নাকি রাজনীতির মঞ্চে শেষবারের মতো পচা অংশ ফেলে দেওয়ার চেষ্টা? তদন্তের প্রথম 48 ঘণ্টায় যেটা বেরিয়েছে সেটা শুধু অর্থের তসরপ নয়, বরং সুসংগঠিত সিন্ডিকেটের পুরো নকশা সামনে আসছে। শেখানো হচ্ছে স্পিকারের অজান্তেই সংসদের কেনাকাটা নিয়ন্ত্রণ করত এক অদৃশ্য শক্তি, যাদের শিকড় অনেক গভীরে। হাসনাত ফাইলের পর ফাইল উল্টে দেখছে, বেরিয়ে আসছে এমন সব নাম যাদের গায়ে হাত দেওয়ার সাহস কেউ দেখায়নি। রাজনীতির মাঠে এখন তারেক রহমান এক চতুর দাবার খেলোয়াড়ের মতো। তিনি জানতেন নিজের দলের লোক দিয়ে তদন্ত করালে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে, তাই তিনি বেছে নিয়েছেন হাসনাতকে, যার ধার কোনো দলের কাছে বাধা নয়। হাসনাতের উপর তারেকের অগাধ ভরসাই আসলে এক নিখুঁত মাস্টার স্ট্রোক, এবং কারো চোখে যেন সব দাঁড়ান। দাবার বোর্ড যখন উত্তপ্ত, বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শুরু করে বড় নেতাদের ড্রয়িং রুমে বইছে শোকের হাওয়া। যাদের মনে হয়েছিল সরকার এলে তারাই দুর্নীতির বিচারক হবেন, তারা এখন দেখছেন এক তরুণ সব অলিগলি চষে বেড়াচ্ছে। সিনিয়র নেতারা হঠাৎ চুপ হয়ে গেছে। দলের বৈঠকে হাসনাতের নাম উঠলেই কেউ কেউ মুখ ফিরিয়ে নেয়। হাসনাত কিন্তু এসবের বাইরে। তার কাছে সংসদ মানে শুধু বিল্ডিং নয়, দেশের জনগণের আমানত। সে জানে তাকে কেন এই আগুনের খেলায় নামানো হয়েছে। সংসদের ভেতরে গাড়ি চাওয়ার সাহসী দাবিটা বিলাসিতা নয়, বরং প্রচলিত ব্যবস্থা চ্যালেঞ্জ করা। সে বুঝিয়ে দিয়েছে সে কেউ পুতুল এমপি নন। তদন্তে যখন এক বড় আমলা বুঝাতে চেয়েছিল সবকিছু নিয়ম মেনেই হয়েছে, হাসনাত তখন হেসে একটা প্রশ্ন করে, যে ব্যাগটা বাজারে 2000 টাকায় পাওয়া যায় সেটা 25,000-এ কেন কেনা হলো? ব্যাখ্যা আছে? এই প্রশ্নেই পুরো ঘরটা নিস্তব্ধ। এই নিস্তব্ধতাই আসলে দুর্নীতির পরাজয়ের সংকেত। হাসনাত আর তারেকের এই রসায়নটা এখন শুধু নয়, বলা হচ্ছে এগিয়ে চলা আগামী দশকের বাংলাদেশের জন্য। তারেক চান পুরনো রাজনৈতিক সিন্ডিকেট ভেঙে নতুন নেতৃত্ব তৈরি হোক, যেখানে অনুগত্য নয়, যোগ্যতা আর সততা হবে মূল ছাঁকনি। অন্যদিকে হাসনাতের উত্থান বিএনপির জন্য যেমন আশীর্বাদ, তেমনি বড় চ্যালেঞ্জও। চোরদের মনে এখন চিন্তার ভাঁজ, কারণ তারা জানে হাসনাত লেনদেনে বিশ্বাসী নয়। সবার মনে প্রশ্ন, হাসনাত কি পারবে অদৃশ্য শক্তির মুখোশ উন্মোচন করতে, নাকি ব্যবস্থার ভেতরের দানবরা গিলে ফেলবে? ঘড়ির কাঁটায় 7 দিনের শেষ মুহূর্তে সংসদ ভবনের করিডোরে টান টান নীরবতা। সেই খামটা কি জমা পড়বে? তদন্তের ষষ্ঠ রাতেই হাসনাতের হাতে এসেছে কিছু নথি, যা গোটা সিস্টেম কাঁপিয়ে দেবার মতো। সেখানে শুধু কেনাকাটার গড়মিল নয়, কিছু বড় নামের ডিজিটাল ছাপও আছে, যারা রাতের অন্ধকারে জনগণের টাকা চুষেছে। এতদিন সবাই ভাবছিল হাসনাত হয়তো কোনোভাবে আপোষ করবে, হয়তো ফোন আসবে, প্রলোভন, সূক্ষ্ম হুমকি, কিন্তু 24-এর সেই অগ্নিপুরুষ জানে এই তদন্তের উপর দাঁড়িয়ে আছে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।